ভাই ম্যাচের মধ্যে হ্যাকার পড়ছে, হ্যাকার হ্যাকার আমার গাড়ি কিন্তু ফাটাই দেবো যে কোনো সময়। তোমরা কিন্তু মরো না, আমি কিন্তু আর রিভাইভ দিতে পারবো না। বলতে না বলতে একজন কিন্তু হ্যাকার হাতে ডাউন হয়ে গেছে। ভাই আমি এই দিক থেকে পালাইতেছি, তোমরা ওই দিকে দেখো কোনোভাবে হ্যাকারকে মারতে পারো কিনা। আমার কাছে কিন্তু মাত্র 1300 টোকেন আছে, আর এই 1300 টোকেন দিয়ে আমি দুইজনকে রিভাইভ দিতে পারবো, তাও আবার একদম লাস্ট জোন। এই জোনের বাইরে থেকে রিভাইভ দিয়ে আর সেফ জোনের ভিতরে কিন্তু আমি আসতে পারবো না। কি রে ভাই, তোমাদেরকে না বললাম হ্যাকারের সামনে যাও না, গেলে মাইরটা খাবা। বলতে না বলতেই তোমরা তিনজন শেষ। এখন আমি তিনজনকে কিভাবে রিভাইভ দিব? আমি এখান থেকে মাত্র দুইজনকে রিভাইভ দিতে পারবো, তাও আবার একদম লাস্ট জোন। আর তখনই আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ করতেছে, আমি যদি তাদের দুইজনকে রিভাইভ করে আবার সেফ জোনের ভিতরে আসতে পারি তাহলে সে নাকি আমাকে 500 ডায়মন্ড গিফট করবে। তো দেখা যাক, আমি অলরেডি ব্যান্ডিং এর সামনে চলে আসছি। আমার মনে হয় না দুজনকে রিভাইভ করে আবার সেফ জোনের ভিতরে যেতে পারবো। এমন একটা চ্যালেঞ্জ দিছে যেই চ্যালেঞ্জটা কোনোভাবেই কমপ্লিট করা সম্ভবই না। আর এইদিকে বলতে না বলতে আমি কিন্তু জোনের বাইরে এলিমিনেট হয়ে গেলাম। যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছো তোমরা কষ্ট করে ভিডিওতে একটা করে লাইক করে দিও সবাই।